শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি একদম ফুল তোলা থেকেই শুরু করে দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলি, দেখি কত শিউলি ফুল পড়ে রয়েছে। ঝটপট দেরি না করে চলে আসলাম ফুলের ঝুড়িটা নিয়ে শিউলি ফুল কোড়াতে। আমি তো কয়েকটা শিউলি ফুল কুড়িয়েই নিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু টগর ফুলগুলোকে তুলে নিচ্ছে। তোমাদের দাদাভাইয়ের হাতে যে ঝুড়িটা দেখছো, এটা আগের দিন রাত্রিবেলা বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে ঘরের ভেতরে চলে আসলাম, আর ঘরে এসে সবার প্রথম হচ্ছে বিছানাটা তোলা শুরু করলাম। আর আজকের বাসি কাজগুলো বিছানা তোলা থেকেই শুরু করলাম আর কি। তো সবার প্রথম হচ্ছে বালিশগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে, যে যেখানে শয় সে সেখানে বালিশগুলোকে নিয়ে ঘুমাই। তো আমি তোমাদের দাদাভাই আর মেয়ে তিনজন তো ঘুমাই, আর তিনজনের দেখছো কতগুলো বালিশ লাগে। আমার মেয়ের হচ্ছে দুটো বালিশ লাগে, একটা মাথায় একটা পায়ে। আমারও তাই সেম দুটো, তোমাদের দাদাভাইয়েরও সেম দুটো বালিশই লাগে, এই জন্য এতগুলো বালিশ। তো যাই হোক, বালিশগুলো গোছানোর পর চলে আসলাম হচ্ছে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নেওয়ার জন্য। দেখবে বন্ধুরা, বিছানার চাদর যদি টান টান করে পাতা না থাকে একদম কিন্তু ভালো লাগে না। আর বিছানার চাদর যদি টান টান করে পাতা থাকে, বিছানাটা দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে। তারপর আমি জানলার পর্দাগুলোকে ঠিক করে দিচ্ছিলাম। রাত্রিবেলা হঠাৎ খুবই গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, এই জন্য জানলাটা খুলে দেওয়া হয়েছিল। তো জানলাটা তো সেইভাবে খোলা ছিল, তাই একটু ঠিকঠাকভাবে খুলে তারপর পর্দাগুলো ঠিক করে দিলাম। জানলার পর্দাগুলোকে ঠিক করে দেওয়ার পর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা ঝাড় দেওয়া হলে আমাদের সামনের রুমটাও ঝাড় দিয়ে নেব, রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নেব, তারপর তো ডাইনিংটা রয়েছেই। আর আমাদের বাইরের দিকের যে রাস্তাটা তোমাদের দাদাভাই ঝাড় দিয়ে নিচ্ছে, আর বাড়ির ভেতর দিকের যে উঠোন রয়েছে সেটা তোমাদের দাদাভাই, মানে বাড়ির দুই দিকেই তোমাদের দাদাভাই আর কি ঝাড় দিয়ে নিচ্ছে। ওর ঝাড় দেওয়া শেষ হলে ও চলে এসছে সোফাটাকে এখন গুছিয়ে নেওয়ার জন্য, আর ও সোফাটাকে গুছিয়ে নিচ্ছে, আর আমি এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। আমার তো রুমগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা দেখো সিঁড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি যেহেতু ঝাড় দিচ্ছিলাম তার জন্য। তারপরে দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে সবাই মিলে বসে কি করছে বলো তো বন্ধুরা, এখানে সবাই মিলে বসে কিন্তু মহালয়া দেখছে। আর আজকে ছিল কি বুধবার, আর মহালয়ার দিন ছিল, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, ওদেরকে দেখেই মনে পড়লো। তো যাই হোক, ওরা সবাই মহালয়া দেখছিল, আর আমি চলে আসলাম রান্নাঘরে। কয়েকটা বাসন ছিল, খুব একটা ছিল না, ওই 5-6টা মতো বাসন ছিল। তো সেগুলোকে ধুয়ে নেওয়ার জন্য চলে আসলাম। ভাবলাম যে ধুয়ে নিই, মহালয়া তো দেখতে না পেলেও কানে শুনতে পাচ্ছি, এটাই আমার ভালো লাগছে। বসে বসে মহালয়া দেখতে গেলে কিন্তু আমার কাজগুলো হবে না, কিন্তু এদিকে কানে শুনতেও পাচ্ছি, আবার কাজগুলো হয়ে যাচ্ছে, এগুলোই ভালো লাগছে। আর এই যে এই ঘরটাতে মা শুয়েছিল, তো মা ঘুম থেকে ওঠার পর মা তো বিছানাটা তুলেছিল মোটামুটি, তারপর আমি পরিষ্কার করে আবার বিছানাটা ঠিকঠাক করে দিয়েছি। আর এখন আমি মায়ের ফোনটা একটু দেখছিলাম বসে বসে, আর ভালো লাগছিল না। তারপরে আর দেরি না করে, যেহেতু সমস্ত কাজ হয়ে গেছিলো, ঘর মোছাটা তোমাদের দেখাইনি, ঘরটা তোমাদের দাদাভাই আর কি মুছে দিয়েছিল। তো ও ঘরটা মুছে দেওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে মিলে দিলাম। কয়েকটা আমি মিলেছিলাম, তারপর আবার অনেক জামা কাপড় ছিল যেগুলো তোমাদের দাদাভাইয়ের মেয়ের এগুলো ছিল, সেগুলো আবার মা কিন্তু ধুয়ে মেলে দিয়েছিল। তারপর স্নান করে আমি পুজোটা দেওয়ার জন্য চলে এসেছি। পুজো দেওয়া হলে এখন হচ্ছে কয়েকটা বোতলে জল ভরে নেব। জল ভরতে এসে দেখি, ও বাবা, মেয়ের আর ভাগ্নির কাণ্ড দেখো, ওরা তো বাসন মাজছে, একজন বাসন মাজছে আর একজন দেখো টুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, ও এখন মানে স্নান করার জন্য রেডি। তো যাই হোক, এদিকে এখন আমি পাম্পটা চালিয়ে নিয়েছি, আর এখন জল ভরে নিচ্ছি, কারণ জলগুলো শেষ হয়ে গেছিলো। আর আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর দুপুরে রান্নাটা করছিল হচ্ছে মা, এই জন্য আমি যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম। মা যেহেতু রান্নার ওই দিকটাতে আছে, তাই আমি এদিকটা করছিলাম। আর এই যে এই জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়েছি, সেটাই তোমাদের বলছিলাম। জলটা ভরা শেষ হলে ওদিকে তো মেয়েরা স্নান করতে শুরু করেছেই, আর এখানে দেখি তোমাদের দাদাভাই বসে বসে ফোন দেখছে। ওকে বলছি ওরা স্নান করছে, ওদেরকে দেখো, শুধু ফোনটা দেখো না, ওটাই বলছিলাম। তারপর ঘরে চলে আসলাম হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিতে। কয়েকটা জামা কাপড় আগের দিনের ছিল, সেগুলো শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে আর ফেলে রেখে লাভ নেই, যেহেতু আমার রান্নার চাপটা নেই, রান্নাটা মাই করছে, তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে মা কী রান্না করছে দেখো, এই যে বেগুন ভাজা রয়েছে, শাক রয়েছে, আর এদিকে মা কিন্তু এখন চিকেনটা রান্না করছে। আজকে চিকেন রান্না হচ্ছে, আর বাড়িতে আজকে মেসো এসছে ঘুরতে, মেসো অনেক দিন পর বাড়িতে এলো, এই জন্য মানে আর কি মা একটু ভালো মন্দ রান্না করছে, আবার আমাদের বাড়ির সবার জন্যও রান্না করছে। তো যাই হোক, মা ওইদিকে স্নান করতে গেল, আর আমারে বললো যে একটু মাংসটা দেখার জন্য।
তাই আর কি আমি এখন দেখতে চলে আসলাম। মোটামুটি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছি আমি। তারপর মা যেহেতু স্নান করছে আর এদিকের টুকটাক কাজ রয়েছে, আবার আজকে আবার মা চলেও যাবে, তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি যে টুকটাক কাজ আছে সেগুলো করে নিই। তো রান্না শেষ করেই প্রথমে যেটা করি আমি আর সেটাই শুরু করে দিয়েছি, যে গ্যাসটাকে মোছা। তো সাবান দিয়ে একটু গ্যাসটাকে মুছে নিলাম, যেহেতু দেখবে যে যে কোনো জিনিস রান্না করলে তেলগুলো ছিটকে ছিটকে এদিকে সেদিকে পড়ে। তো যাই হোক, গ্যাসটা তো মোছা হয়েছে। তারপরে গ্যাসটা ভালোভাবে মানে প্রথমে মেজে আমি 2-3 বার ভালো করে মুছে নিই, না হলে আমার যেন ভালো লাগে না। একদম নতুনের মতো দেখো চকচক করছে গ্যাসটা। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার একদম চকচকে করে না মাজলে না ভালো লাগে না একদম। তো যাই হোক, এদিকে তারপর টাইলসগুলোকে মানে মুছে নিচ্ছি, এগুলোও মেজেছিলাম, তা ওগুলো মুছে নিলাম। তারপর এখন যে কাপড় দিয়ে মুছলাম, তো সেই কাপড়টাকে এখন ধুয়ে দিচ্ছিলাম, না হলে তো মানে গন্ধ করবে। তো এটা ভালোভাবে একটু ধুয়ে মেলে দিলাম জানলাতেই। তারপরে যে খাবারগুলো ছিল সে খাবারগুলো রান্না হয়ে গেছিলো, ভাত তরকারি। তো চলো তোমাদের আরও একবার দেখিয়ে দেবো। তার আগে সব খাবারগুলোকে বাইরে রেডি করে রাখলাম, কারণ তো কিছুক্ষণ পর আমাদের সবাইকে খেতেই হবে, এই জন্য। তো এদিকে দেখো আমার ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর এই যে রান্না তোমাদের আগে একবার দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। বেগুন ভাজা রয়েছে, আর শাক রয়েছে, আর চিকেন রয়েছে, আর ভাত রয়েছে। আর এটা হচ্ছে লাল শাক, লাল শাকটা মোটামুটি আমি খাই। আর এই যে চিকেন রয়েছে। তো সব রান্নাই কিন্তু আজকে মা করেছে, আমাকে রান্নার দিকটাতে আসতে হয়নি। আর এই হাঁড়িতে তো ভাত রয়েছে, কি দেখাবো। এই যে দেখো, দুপুরটাও অনেকটাই হয়েছে। তো যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। মা চলে গেছে কলকাতা, তারপর মেসো এসেছিলো, মেসোও চলে গেছে বাড়ি। তো এখন আমি কি করব, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, বাচ্চারা সব ঘরে রয়েছে, কার্টুন দেখছে। তো ভাবলাম যে বিকেলে যে কাজগুলো আছে সেগুলো সারি, এখন বাড়িতে কেউ নেই। আর দেখবে বাড়ি ফাঁকা হয়ে গেলে না ভালো লাগে না, যখন সবাই থাকে কত ভালো লাগে। আবার যখন একা থাকতে থাকতে সবই অভ্যেস হয়ে যায়, দুদিন কেমন জানি একটা লাগে। বাড়িতে মানুষজন থাকলে বাড়িঘর একটু অগোছালো হয়, তো আবার চলে গেলে তখন নিজেকেই সব সামলে গুছিয়ে রাখতে হয়। আর গুছিয়ে রাখলে তখন আবার গোছানো থাকে। আবার একটা কি হয়, যখন বাচ্চারা থাকে বাড়িতে, বাচ্চারাও কিন্তু ঘর দেওয়ার নোংরা করে, মানে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ঠিক অগোছালো হতেই থাকে। তো যাই হোক, কলতলাটা যেহেতু অগোছালো ছিল, আমার ননদ বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, অনেক বাসন ছিল, তো ও সেগুলো ধুয়ে দিয়ে গেল। তাই কলতলাটা ও মানে পরিষ্কার করেনি, আমি কলতলাটা পরিষ্কার করে নিলাম। তারপর এখন যে বাড়ির ভেতরে যে উঠোনটা আছে, তো সেটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাড় তো দিতেই হতো, পাতা পড়েছে আর অনেকগুলো নোংরাও রয়েছে। দেখো এদিকে সবাই আবার বাচ্চাগুলো খেলা করছিল, ওরা নোংরা ফেলেছে। আর এই যে দেখো, এই গাছের নিচে কিন্তু আমাকে এইভাবেই গুঁড়ি হয়ে আর কি ঝাড় দিতে হয়। এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করি, যে ফুল পড়েছে, তারপর আবার পাতা পড়েছে। তো যে আগের দিনের ফুলগুলো ছিল সেগুলো হয়তো ঝরে পড়েছে। তো যাই হোক, গেটটা খুলে একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বালতিটা ওখানে রেখেছি, মানে যে ময়লাগুলো ঝাঁট দিয়ে জড়ো করেছিলাম, তো বালতির মধ্যে ভরে দিয়েছি। আর ওদিকে দরজাটা লাগিয়ে দিলাম, না হলে আবার কুকুর চলে আসবে। আর কুকুর এসে কি করে বলো তো, ওই বালতি থাকে না, বালতিগুলোকে উল্টিয়ে দেয়, খাবার থাকুক আর না থাকুক, তখন আমাকে আবার ডবল করে গোছাতে হয়, বিরক্ত একটা লাগে। তারপরে এদিকে ঘর দেওয়ারগুলো ঝাঁট দেওয়াও হয়ে গেছে। আর এখন আমি মানে সিঁড়ির তলাটা ঝাঁট দিয়ে নিলাম, দেখতে পেলে। এখন বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি, তুলসী তলার সামনেটা একটু ঝাঁট দিয়ে নিলাম। আর আমাদের বাড়ি ঢুকতেই মেন গেটের সামনেই কিন্তু তুলসী গাছটা রয়েছে। তো এখন আমি এই রাস্তাটা ঝাঁট দিয়ে নেব। তো যেমন বলা তেমন কাজ, এখন আমি রাস্তাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর রাস্তা ঝাঁট দিতে দিতে কোনো দিন ক্যামেরা করি না, আজকে করলাম। আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা রেখেছে একদম বাড়ির সামনে, তো বাইকটা রয়েছে। সুনুর বাবা ঘুমোচ্ছে, তাই না হলে আমাকে কোনো দিনই ও ঝাড় দিতে দেয় না। যবে থেকে মানে আমি আর একজনের মধ্যে নেই, দুজনে হয়ে গেছি, মানে বুঝতেই পারছো। তো তবে থেকে আমাকে কিন্তু ও কোনো দিনই ঝাড় দিতে দেয় না, ও নিজেই ঝাড় দেয়। তো যাই হোক, ঝাড় দেওয়া শেষ হলে আমাকে প্রচণ্ড গরম লাগছিল, সেই সকালবেলায় স্নান করেছিলাম, তো আমি আবার স্নান করে নিলাম। আর যে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলোকে ঘরের ভেতরেই মেলে দিলাম, কারণ আজকে আবার মানে কি বলে, অমাবস্যা রয়েছে, জামা কাপড় বাইরে রাখতে নেই। তারপর আবার গৃহণ রয়েছে, তাই আর কি ঘরের ভেতরেই মানে জামা কাপড়গুলোকে মেলে দিলাম, যে বাইরের চালাটা রয়েছে সেখানে। বাড়ির সমস্ত কাজবাজ সেরে এখন নিজে চুলটা বেঁধে নিচ্ছি। চুল বেঁধে এখন আমি সিঁদুর পরে নেব। তা করতেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছিলো। আর ঘুম থেকে উঠেই আমাকে বকা শুরু করে দিয়েছে, কিসের জন্য তোমাকে ঝাড় দিতে হবে, আমি কি ঝাড় দিতে পারতাম না, এই সব বলছে আর বকছে। তো যাই হোক, আমি নিজে ফ্রেশ হয়ে গেছি। আর আমাকে দেখো কেমন বউ লাগছে, তাই না? তো যাই হোক, তারপর ওষুধ খেয়ে নিলাম, আজকে ওষুধ খেতে ভুলে গেছিলাম, তো একটু দেরি করে
করে ওষুধটা খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কী জানি কার সাথে কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্য জানিও। চলো টাটা।